জাভাস্ক্রিপ্টে কোড করতে গেলে এমন একটা টুল আছে যা আমাদের জীবনটা অনেক সহজ করে দেয়। হ্যাঁ, আমি ম্যাপ মেথডের কথাই বলছি। চলুন আজ এটাকে একটু সহজভাবে জেনে নেওয়া যাক। তো আজকের আলোচনায় আমরা কি দেখব? প্রথমে জানব ম্যাপ ফাংশনটা আসলে কেন এত জরুরি। তারপর দেখব এটা কাজ করে কিভাবে। আর শেষে কিছু বাস্তব উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব যে এটার আসল ক্ষমতাটা কোথায়। আচ্ছা, প্রথমেই আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে। ম্যাপ কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষ করে যারা মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট ধরুন রিয়্যাক্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য এটা জানাটা মাস্ট। ব্যাপারটা হলো ম্যাপ কিন্তু একা খেলে না, এর সাথে আছে ফিল্টার আর রিডিউস। এই তিনটাকে একসাথে জাভাস্ক্রিপ্টের ফাংশনাল মেথডের একটা পাওয়ারফুল টিম বলা যেতে পারে। এরাই অ্যাপ্লিকেশনকে ডাইনামিক করে তোলে। এখন এই যে বললাম ফাংশনাল মেথড, এর মানেটা কি? এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুবই নিরাপদ। কারণ এটা আপনার আসল ডেটাকে কখনোই টাচ করে না। ওটার উপর ভিত্তি করে একদম নতুন একটা অ্যারে বানিয়ে দেয়। ফলে আপনার কোড অনেক বেশি প্রেডিক্টেবল থাকে। বেশ, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। দেখি ম্যাপিং আসলে পর্দার পেছনে ঠিক কি করে। এর কাজ করার ধরনটা কিন্তু খুবই সহজ, আর এটাই এর শক্তির মূল কারণ। পুরো ব্যাপারটা পরিষ্কারভাবে বুঝতে আমরা একদম সহজ একটা উদাহরণ দিয়ে শুরু করি। ধরুন আমাদের কাছে একটা অ্যারে আছে যাতে শুধু ৩টে সংখ্যা ১, ২ আর ৩। ম্যাপ যেটা করে, ও প্রথমে অ্যারের প্রথম আইটেমটা মানে 1কে নেয়। এরপর আমরা ওকে যে কাজটা করতে বলেছি, ধরুন ২ দিয়ে গুণ করতে, সে কাজটা করে। মানে 1 গুণ ২ হল ২। শেষে ওই ফলাফলটাকে ও একটা নতুন খালি অ্যারেতে রেখে দেয়। ব্যাস, এই একই কাজ ও অ্যারের প্রত্যেকটা আইটেমের জন্য করতে থাকে। আর ফলাফল আমরা পেয়ে যাই একদম ঝকঝকে নতুন একটা অ্যারে, যেখানে আগের সব সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি বলুন তো? আমাদের সেই আগের 1, 2, 3 অ্যারেটা কিন্তু যেমন ছিল ঠিক তেমনই আছে, ওর কোনো পরিবর্তন হয়নি। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা বাস্তব সমস্যা দেখি আর বোঝার চেষ্টা করি ম্যাপিং কিভাবে ডেভেলপারদের জীবনটা সহজ করে দেয়। ধরুন একটা এপিআই থেকে একগাদা ডেটা আসলো, অনেক বইয়ের তথ্য, যেখানে লেখকের নাম, প্রকাশের সাল, পৃষ্ঠার সংখ্যা সব আছে। কিন্তু আমাদের দরকার শুধু বইগুলোর নামের একটা লিস্ট, আর কিছু না। এখন ম্যাপ ব্যবহার করলে এই কাজটা হয়ে যায় জাস্ট এক লাইনে। আমরা ম্যাপকে শুধু বলে দেব, শোনো, এই অ্যারের প্রত্যেকটা বইয়ের অবজেক্ট থেকে শুধু টাইটেল প্রপার্টিটা আমাকে দাও। আর ভোলা, দেখুন কি চমৎকারভাবে শুধু বইয়ের নামের একটা পরিষ্কার অ্যারে আমরা পেয়ে গেলাম। কত সহজে! আচ্ছা, এটা তো গেল শুধু স্ট্রিং বের করার ব্যাপার। কিন্তু যদি আমাদের একটু ভিন্ন কিছু করতে হয়, ধরুন আমরা স্ট্রিং না, বরং নতুন ধরনের কিছু অবজেক্ট তৈরি করতে চাই, তখন কি হবে? আমাদের নতুন লক্ষ্য হল আগের সেই বড় ডেটাসেট থেকে এমন একটা নতুন অ্যারে বানানো, যেখানে প্রত্যেকটা অবজেক্টে শুধু বইয়ের টাইটেল আর অথরের নাম থাকবে। এখানেই নতুন ডেভেলপাররা প্রায়ই একটা সমস্যায় পড়েন। অ্যারো ফাংশন ব্যবহার করার সময় জাভাস্ক্রিপ্ট কার্লি ব্রেস বা থার্ড ব্র্যাকেটকে একটা অবজেক্ট না ভেবে একটা কোড ব্লক ভেবে ভুল করে। এই ভুলটা এড়ানোর জন্য দুটো সহজ উপায় আছে। এক, রিটার্ন কিওয়ার্ডটা সরাসরি লিখে দেওয়া, অথবা ২, পুরো অবজেক্টটাকে একটা প্রথম বন্ধনী বা প্যারেনথেসিস দিয়ে মুড়ে দেওয়া। এই দ্বিতীয় উপায়টা মানে প্রথম বন্ধনী দিয়ে মুড়ে দেওয়ার পদ্ধতিটাকেই বেশিরভাগ ডেভেলপার প্রেফার করেন, কারণ এতে কোডটা দেখতে অনেক বেশি ক্লিন আর সংক্ষিপ্ত লাগে। তো এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম, সব মিলিয়ে ম্যাপের আসল শক্তিটা কোথায়? চলুন সংক্ষেপে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নিই। মূল বিষয়টা হলো ম্যাপ আমাদের একটা অসাধারণ ক্ষমতা দেয়। আমরা খুব সহজেই একটা বড় ডেটা সেটকে আমাদের প্রয়োজন মতো পাল্টে ফেলতে পারি, মানে ট্রান্সফর্ম করতে পারি, তাও মাত্র কয়েক লাইন কোড লিখে। তাহলে ম্যাপ কেন এত জরুরি? কারণ প্রথমত এটা আমাদের কোডকে অনেক পরিষ্কার আর প্রেডিক্টেবল রাখে। দ্বিতীয়ত এটা কখনো আসল ডেটাকে নষ্ট করে না, যা একটা বিশাল প্লাস পয়েন্ট। আর যারা রিয়্যাক্টের মতো আধুনিক ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন, তাদের জন্য তো ডেটা নিয়ে কাজ করার ক্ষেত্রে এটা একটা অপরিহার্য স্কিল। ম্যাপ মেথডের শক্তি তো আমরা দেখলাম। ডেটাকে নিজের মতো করে সাজিয়ে নেওয়ার এই ক্ষমতাটা হাতে পাওয়ার পর এখন আসল প্রশ্ন হল,
এই টুলটা ব্যবহার করে এরপর দারুণ কি তৈরি করা যেতে পারে।